স্কিনকে যদি ব্রাইট রাখতে হয়, গ্লোয়িং স্কিন পেতে চান, তাহলে কিন্তু একটা সিরামই যথেষ্ট অনেক কিছু প্রবলেমকে সলভ করে দিয়ে একটা হেলদি স্কিন পাওয়ার জন্য। দাগছোপ যেমন চলে যাবে খুব তাড়াতাড়ি, সাথে সাথে কিন্তু ব্রাইটনেস বাড়বে স্কিনের এবং একটা ফেয়ারনেস এফেক্টও আসবে কিছুদিন ব্যবহার করার পর থেকেই। স্কিনের মধ্যে একটা প্রপার হাইড্রেশন ভাব থাকবে। এছাড়াও যদি অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে সেটাও কিন্তু কমতে হেল্প করবে এই সিরামটা। স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং এই সিরামটা বানানো কিন্তু ভীষণই ইজি, বাড়িতেই বানাবো। নামি দামি কেমিক্যালযুক্ত সিরাম ব্যবহার করার থেকে বাড়িতে বানিয়ে ব্যবহার করলে কিন্তু সেটার এফেক্ট আরও বেশি হয়। আর স্কিনের মধ্যে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না, শুধুই ব্রাইট, গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন থাকবে। চলুন এবার ঝটপট দেখে নিই কীভাবে বানাবো আজকের এই সিরামটা। সিরামটা বানানোর জন্য কিন্তু প্রথমেই এখানে আমরা নিয়ে নেব 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের রেডিমেড বাজার চলতি অ্যালোভেরা জেল নিতে হবে, কারণ নর্মাল যে ফ্রেশ অ্যালোভেরা জেল সেটা নিলে কিন্তু ঠিক টেক্সচারটা এবং সিরামের যে টেক্সচারটা হয় সেটা অ্যাকচুয়ালি আসবে না। সেই জন্য বাজার চলতি রেডিমেড একটা অ্যালোভেরা জেল এখানে আমরা নিয়ে নিলাম। আর বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের অপশন কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে ব্যবহার করুন ফর বেস্ট রেজাল্ট। আর আমরা তো সবাই জানি যে অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য ভীষণই সুদিং একটা জেল, যেটা স্কিনের টেক্সচারটাকে কিন্তু ইমপ্রুভ করতে হেল্প করে, এছাড়াও স্কিনকে ময়শ্চারাইজ রাখে। এর মধ্যে আমরা নিয়ে নেব মাত্র 1 চামচ যে কোনো ফেশিয়াল অয়েল। সেক্ষেত্রে কিন্তু নর্মাল অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, বাদাম তেল ব্যবহার করতে পারেন, ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন। একদমই কিন্তু এখানে নারকেল তেল ব্যবহার করা যাবে না। সর্ষের তেল তো নাই সেটা আমরা জানি, বাট অনেক সময় আমরা নারকেল তেল ব্যবহার করে ফেলি স্কিনে, সেটা কিন্তু ঠিক না। স্কিনে বলতে ফেসের স্কিনে কেন ঠিক না সেই নিয়ে ডিটেলে পরে কখনো বলবো। আমি এখানে 1 চামচ অলিভ অয়েল নিয়েছিলাম। স্কিনের মধ্যে গোল্ডেন গ্লো আনার জন্য এখানে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট টারমারিক তো ইউজ করতেই হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করে নেব কস্তুরি হলুদের গুঁড়ো। নর্মাল যে রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করা হয় সেটা কিন্তু একদমই না, কস্তুরি হলুদ কিন্তু আলাদা। বিভিন্ন প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করলে কিন্তু আপনারা ঠিক বুঝতে পারবেন যে ওখানে নর্মাল হলুদ কিন্তু থাকে না, কস্তুরি হলুদ থাকে। খেয়াল করে দেখবেন কখনো। অ্যাকনে পিম্পলকে কিওর করতে, যে কোনো রকমের দাগ দূর করতে, এছাড়াও স্কিনের মধ্যে ব্রাইটনেস বাড়াতে, স্কিন কমপ্লেক্সনকে ফেয়ার করতে হেল্প করে ভীষণ কিন্তু এই কস্তুরি হলুদের গুঁড়ো। আর আমি এখানে যে কস্তুরি হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও কিনতে পারেন। এরপর একটু এক্সট্রা ব্রাইটনেস আনার জন্য স্কিনের মধ্যে আমরা এখানে 1 চিমটি কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়ে নেব। কমলা লেবুর খোসা কিন্তু ভীষণই হেল্প করে আমাদেরকে একটা ফেয়ার স্কিন পাওয়ার জন্য। ফর্সা, উজ্জ্বল, দাগহীন ত্বক পেতে কমলা লেবুর খোসার গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। তবে দেখতেই পাচ্ছেন আশা করি, পরিমাণে কিন্তু একদম অল্প। বাড়িতে না থাকলে ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনলাইনে আনিয়ে নিন। এরপর এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। সিরাম বানানোর জন্য কিন্তু মিক্সিংটা ভীষণই ইম্পর্ট্যান্ট, কারণ ঠিকঠাকভাবে মিক্সিং না হলে কিন্তু সিরামের যে টেক্সচারটা থাকে সেটা আসতে প্রবলেম হবে। সেই জন্য সিরাম বাড়িতে বানানোর সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে টেক্সচারটা ঠিকঠাক হয়, তাই না? তবেই তো মজা লাগবে ব্যবহার করতে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব গোলাপ জল কিছুটা পরিমাণ। কতটা পরিমাণ সেটা ডিপেন্ড করছে আপনি আপনার সিরামের টেক্সচারটা ঠিক কী রকম বানাতে চাইছেন। আমি যেমন এখানে নর্মালি যেরকম টেক্সচার হয়ে থাকে, মানে খুব একটা পাতলাও না আবার খুব একটা গাঢ়ও না, আর ঠিক সেই জন্যই কিন্তু এখানে পরিমাণে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো এবং খুব ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না নিজের পছন্দ অনুযায়ী সিরামের একটা টেক্সচার আসছে। এছাড়াও আমরা তো সবাই জানি যে গোলাপ জল স্কিনের জন্য ঠিক কতটা ভালো। টোনার হিসেবেও কিন্তু গোলাপ জল খুবই ভালো। এছাড়াও ত্বক উজ্জ্বল করতে, তাছাড়াও যে কোনো রকমের দাগ ছোপ কমাতে, এছাড়াও যদি স্কিনের মধ্যে কোনো রকম ড্যামেজ হয়ে যায় সেটাকে কিন্তু প্রপার হাইড্রেশন প্রোভাইড করে হিল করতে হেল্প করে।
এরপর জাস্ট নর্মাল একটা সিরামের ফাঁকা কন্টেনার এখানে আমি নিয়ে নিয়েছিলাম। এটা আমার আগের সিরামের কন্টেনার। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এরকম ফাঁকা সিরামের কন্টেনার না থাকলে যে কোনো জায়গায় যেখানে কমফোর্টেবল মনে হয় সেই জায়গায় রেখে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিরামটা কিন্তু আমরা অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করব এবং 15 দিন পর্যন্ত সিরামটা ভালো থাকবে। 15 দিন পর আবার ফ্রেশ বানাবো, ফ্রেশ ব্যবহার করব। শুধু জাস্ট যখন ব্যবহার করব ভালো করে একবার ঝাঁকিয়ে নিয়ে তারপর ব্যবহার করব। এবং এটা কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা ব্যবহার করব, দিনের বেলা না। এটা একটা নাইট সিরাম। ফুল ফেসে অ্যাপ্লাই করার জন্য কিন্তু মাত্র 3 থেকে 4 ড্রপ নিলেই এনাফ, আর প্রয়োজন পড়বে না। কারণ এটা কিন্তু ভীষণই শক্তিশালী একটা সিরাম, যেটা অল্প একটুখানি ব্যবহারে কিন্তু তার রেজাল্ট অ্যামেজিং পাওয়া যাবে। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় তাহলে একটা টোনার অ্যাপ্লাই করব, আদারওয়াইজ কিন্তু ডাইরেক্ট এই সিরামটা আপনি অ্যাপ্লাই করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। সিরামটা অ্যাপ্লাই করার পর আপনি যে ময়শ্চারাইজার ইউজ করেন বা যে নাইট ক্রিম ইউজ করেন সেটাই করতে পারেন, নো প্রবলেম। নেক্সট মর্নিংয়ে ভালো করে যখন ফেসটাকে আপনি ওয়াশ করবেন তখন বুঝতে পারবেন যে গ্লো করছে ঠিক কতটা। আর ঠিক এইভাবে বেশ কিছুদিন ব্যবহার করার পর কিন্তু অ্যামেজিং ফাটাফাটি রেজাল্ট আপনি পাবেন। স্কিন টোন অনেকটাই ব্রাইট হবে, অনেকটা লাইট হবে। ট্যান পড়ে থাকলে সেটাও যেমন রিমুভ হয়ে যাবে, সাথে সাথে কোনো পিগমেন্টেশনের প্রবলেম থাকলে সেটাও কিওর হবে, এবং যে গ্লোটা আপনি পাবেন জাস্ট অবাক হয়ে যাবেন। মার্কেটের রেডিমেড যে ফেস সিরামগুলো থাকে সেগুলো ব্যবহারের কিন্তু অনেক সময় একটা বয়স সীমা থাকে, কারণ টিনেজাররা কিন্তু সবসময় ওগুলো ব্যবহার করতে পারে না। বাট এটা একদমই না, যেহেতু এটা বাড়িতে বানানো পুরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, এটা 100% সেফ একটা সিরাম, যেটা যে কোনো বয়সের যে কেউ ব্যবহার করতে পারে। তাই যদি আপনি চান আপনার মুখের যে কোনো রকম দাগ ছোপ চলে গিয়ে সুন্দর উজ্জ্বল ফর্সা চকচকে ঝকঝকে নরম তুলতুলে একটা ত্বক পাবেন, তাহলে কিন্তু এই সিরামটা বানিয়ে অবশ্যই একবার হলেও দেখবেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে, একটু যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করবেন। কোন রকম প্রশ্ন থাকলে বা ফিডব্যাক শেয়ার করার থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Finally, thank you for watching this video.